আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ধারাবাহিক ক্লাসের পরিক্রমায় আজকে আমি আলোচনা করব বীজগণিত রাশি অধ্যায়ের 3 অর্থাৎ 3.1-এর 12 এবং 13 নম্বর অঙ্ক। আমি বিগত ক্লাসগুলোতে যে অঙ্কগুলো দেখিয়েছি, আশা করি তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং তোমরা যদি ওই অঙ্কগুলো সম্পর্কে কোনো মতামত থাকো বা বোঝাইতে একটু সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, এটা আমি আশা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমি এখন অঙ্কে চলে যাবো সরাসরি। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটি অঙ্ক উঠিয়ে রেখেছি তোমাদের পাঠ্য বইয়ের 12 নম্বর অঙ্ক। এখানে দেখা গেছে x=3, y=4 এবং z=5 হলে x9x² + 4y² + 4z² - 24xy - 16yz + 12zx = কত? এখানে আমাদের এইগুলো আছে দেওয়া আছে। আমরা সচরাচর সব অঙ্ক করার সময় যেরকম করছি ওরকমই করব। প্রথমে লিখব দেওয়া আছে x=3, y=4 এবং z=5। আমি পাশাপাশি দেখছি আমার, কারণ আমার নিচেই জায়গা কম। আমি যদি খাতায় করতাম অবশ্যই নিচে নিচে করতাম, তোমরা যখন খাতায় করবো তখন অবশ্যই নিচে নিচে করবো, ঠিক আছে? এখন আসি আমার প্রদত্ত রাশি কি আছে। প্রদত্ত রাশি আছে 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12zx। তো রাশিটা উঠাইলাম 9x² + 16y² + 4z² - 24xy - 16yz + 12xz। এখন আমাদের এখানে একটু বোঝার বিষয় আছে। আমরা এখানে যদি সকলের স্কয়ার করি 3x² + 2z², এখানে যদি প্লাস করে -4y দেই তাহলে এই স্কয়ার মাইনাস কিন্তু দুইটা মাইনাস করলে একই কাহিনী আসতেছে। কিন্তু আমি এখানে -4 দেওয়ার কারণ কি? কারণ এইগুলো আমাকে প্লাস বানাইতে হবে। +2ab +2bc +2ca। আমি আবার একটা আলোচনা করি যেভাবে করেছি। আমাদের সূত্রে ফালানোর জন্য সূত্র কি আছে? a² + b² + c² + 2ab + 2bc + 2ca। সেখানে আমাদের লাগতেছে কি, আমাদের b সব দুই জায়গায় লাগতেছে, দুই জায়গায় আমাদের মাইনাস আছে। যেহেতু দুই জায়গায় মাইনাস, আমাদের b যেহেতু সাইড হয়েছে, সাইড যদি মাইনাস করি এখানে মাইনাসে থাকে। 3 × 3 = 6, 3 × 12, সরি 3 × 6 4 × 24 প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে? এখন দেখো 4 × 2 = 8, 8 × 2 = 16 প্লাস মাইনাসে মাইনাস, 2 × 2 = 7, 3 × 4 = 12, 12xz। এখন দেখো আমরা যদি এটারে -3 করতাম তাহলে এইখানে আমাদের মাইনাস চলে আসতো, +3 দাঁড়ায়। যে জন্য আমাদের এই মাইনাসগুলোরে প্লাস ঠিক রাখার জন্য আমাদের এখানে করা লাগছে কি, 4 হইলে -4 রে মাইনাস করে ইউজ করা হয়েছে। এখন a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এটা কোনটা সূত্র? a + b + c² আমাদের যদি এরকম সূত্র থাকে তাহলে এই অঙ্কে এই সূত্র আসে। যেমন আমরা যদি a² + 2ab + b² = a + b² লিখতে পারি তাহলে এইটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো, ঠিক আছে? a + b + c তার হোল স্কয়ার। আশা করি বোঝাতে পেরেছি।
এখন আসো 3x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z হোল স্কয়ার। এখন আমাদের 3 ইন্টু x এর মান কত 3 মাইনাস 4 ইন্টু y এর মান 4 প্লাস 2 ইন্টু z এর মান 5 হোল স্কয়ার। 9 মাইনাস 16 প্লাস 10 হোল স্কয়ার। 9 আর 10 19, 19 থেকে 16 চলে গেলে 3, 3 এর স্কয়ার করলে 9। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও একটু আলোচনা করতেছি। আমি এই অঙ্কে একটাই মাত্র যদি সমস্যা মনে হয় তাহলে এখানে -4টা কি জন্য আছে, কারণ আমাদের এখানে দুইটা মাইনাস আছে, যদি -4টা না দেয় তাহলে এখানে সূত্রে মেলে না। ঠিক আছে, আমাদের দেখতে হবে কোন -4 শুধুমাত্র 3 কি -4 দিতে পারবো, কারণ 3 এইখানে কিন্তু প্লাস আছে, 3 -4 দিতে পারবো না। আমাদের এখানে 3 4 2 3x 4y 2z, তার মানে এই তিনটা সংখ্যা দেখবেন একটা সংখ্যা মাইনাস করতে হবে। এখন দেখতে হবে আমার কোন সংখ্যা কোন দুই জায়গা আছে। এই 4y এইখানেই ইউজ করা যায়, এইখানেই ইউজেবল, যে জন্য 4y মাইনাস করে বাদ বাকিটা কি করা হয়েছে। যেটা তোমার মনে করো সমস্যা হবে না, যেটা মাইনাস করলে সেটাই করতে হবে। এখন যদি এইটা এর সূত্র কি স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এটার সূত্র আছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। ঠিক আছে, এখন এইটার সূত্র বসালাম। এখন 3x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z, আশা করি বোঝাতে পেরেছি। এখন এইখানে শুধুমাত্র মান বসে দিচ্ছি। 3 ইন্টু x এর মান 3, 3 3 9, 4 ইন্টু y এর মান 4, 4 5 4 16, 5 ইন্টু z এর মান আছে 5, 5 দুগুণে 10, 2 ইন্টু z এর মান 5, 5 দুগুণে 10। এখন এইটা প্লাস 10 আর 9 যোগ করে কত হয় 19, 19 থেকে 3 চলে গেলে 19 থেকে 16 চলে গেলে 3 থেকে 3 দিয়ে স্কয়ার করলে 9 হয়। আশা করি অঙ্কটা তোমাদের বুঝতে সমস্যা হবে না। তোমরা নিজেরা এটা রিপিট করে, ভিডিওটা রিপিট করে আবার দেখবা, দেখে সমস্যা হলে সমাধান করার চেষ্টা করবা। ঠিক আছে, আর যদি কোনো সমস্যা তারপরেও থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবা, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি চলে যাব পরবর্তী অঙ্কে। আমাদের পরবর্তী অঙ্ক মানে 13 নম্বর। আমি এটা মুছে দিচ্ছি। বুঝতে সমস্যা হলে পোস্ট কইরা, মানে ভিডিওটা স্টপ কইরা জায়গা থেকে দেখবা কিভাবে কি করা আছে। আশা করি তোমরা নিজেরাই বুঝতে পারবা ইনশাআল্লাহ। এখন আমি 12 নম্বর করতেছি। 13 নম্বর। 13 নম্বর বলছে a প্লাস 2b 3a প্লাস 2c কে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। যদি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হয়, সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই বুঝবা যে এটা এ বি সূত্র দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, কারণ এ বি এটা কোন অবস্থায় আছে, এটা কোন অবস্থায় যদি থাকে, এইটা যদি সূত্রে আমি ফেলাই তাহলে বর্গ বিয়োগফলই থাকে, উত্তরটা বর্গের বিয়োগফলে থাকে। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, যদি বলে বর্গের বিয়োগফল তাহলে অবশ্যই এ বি সূত্র দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, এখন যদি এরকম নাও থাকে, এটা সহজ করে দেওয়া আছে। এর পরবর্তী অঙ্কটা আমি আগামীকাল দেখাবো, যেটা একটু মানে মিডল টার্ম করে তারপরে এরকম দূরে বানায়া তারপর হচ্ছে অঙ্ক করতে হবে। আমরা এখানে লিখতে পারি, ধরি a প্লাস 2b সমান সমান x, 3a প্লাস 2c সমান সমান y। এখানে আমার x y ধরার কারণ আছে, এখানে a আর b দেওয়া আছে, এই জন্য আমরা a b ধরলাম না। আমরা জানি xy সমান x প্লাস y ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y ডিভাইডেড 2 হোল স্কয়ার। দেখো এটা বর্গ কিন্তু বিয়োগ অবস্থায় আছে, তার মানে এইটা হচ্ছে বর্গের বিয়োগফল। ঠিক আছে, এটা কি বর্গ কিন্তু বিয়োগ অবস্থায় আছে, বর্গের বিয়োগফল এটাকে বলে। x এর মান কত, x এর মান আছে a প্লাস 2b প্লাস y এর মান কত 3a প্লাস 2c ডিভাইডেড 2, যা ছিল তাই বর্গ।
মাইনাস এক্স এর মান কত এ প্লাস 2b, মানে আছে মাইনাস দিলাম, মাইনাস যদি থাকে মাঝখানে তাহলে এইগুলা সবগুলা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। 3a মাইনাস আছে প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস আছে 2g মাইনাস। যদি এইখানে মাইনাস থাকে তাহলে পরে সবগুলা চিহ্ন চেঞ্জ হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, ঠিক আছে। এখন এখানে 3টা এ একটা এ 4টা এ প্লাস 2b প্লাস 2c ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস 2b মাইনাস 2a মাইনাস 2c হোল স্কয়ার। এখন দেখো এইখানে এটা যদি আমি অঙ্কের নিয়ম অনুযায়ী সামনে নিয়ে আসি, সামনে ঋণাত্মক হয়ে যায়, ঠিক আছে। সামনে যেহেতু ঋণাত্মক নিব না সেহেতু 2b আমি সামনে রাখছি, 3টা এ থেকে একটা এ চলে গেলে 2টা এ থাকে, আর 2b আছে প্লাসে 2c আছে মাইনাস আছে চলে গেল। এখন দেখো উভয় পক্ষকে আমরা কি দ্বারা ভাগ করে দিই, এটাও 2 দ্বারা ভাগ করা যায়, এটাও 2 দ্বারা ভাগ করা যায়, আমরা তাহলে 2 কমন নেই উপরে, তা দেখতেছে কি 2a প্লাস b প্লাস c ডিভাইডেড 2 হোল স্কয়ার। এখন দেখো এই দুইটা 2 কেটে দেওয়া যায়, ঠিক আছে, মাইনাস এখানেও যে 2 কমন নেই, এখানে b মাইনাস a মাইনাস c ডিভাইডেড 2 হোল স্কয়ার, এটা কেটে দেওয়া যায়। তাহলে দেখো থাকতেছে কি 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার, এটা আমাদের উত্তর। দুটাই বর্গ কিন্তু বিয়োগফল আকারে আছে। আশা করি তোমাদেরকে বুঝতে সমস্যা হবে না এবং ভবিষ্যতে এরকম ধরনের অঙ্ক আসলে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা। সুপ্রিয় শিক্ষার্থী, আমার আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবা, এবং যদি ভালো লাগে তোমাদের জন্য বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করবা। পেজটি ফলো করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবা। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।